নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দয়াল পীর দস্তগীর আলিমি হাক্কানি আলিমি রাব্বানি মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে আকবর কাসির আরেফিন মহিউস সুন্নাহ মহিউল কলব খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবল কাবার দোয়া ফয়েজ আসিয়া আপনাদের আমাদের সকলের অন্তর আত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন জাকের ভাই বোন পীর ভাই বোন দুনিয়া ছেড়ে কেউ হায়াতে আছেন বাইসে আছেন, কেউ দুনিয়া ছেড়ে দারুল ফানা থেকে দারুল বাকা কবর বাড়ি কবর জগতে চলে গেছেন। এই সমস্ত আত্মা মাইয়াতেরকে আজকে আপনারা স্মরণ করেন। এই ঢাকা ফার্ম গেট কুতুববাগ দরবার শরীফের এই সদর দপ্তরে যারা উপস্থিত হয়েছেন গুরু রাত্রে ইয়ামল জুমা দোয়া কবুলের রাত্র, এই রাত্র আল্লাহ তাআলা দোয়া কবুল করে। যারা এই আশা আকাঙ্ক্ষা ভাষণা নিয়ে হাজির হয়েছেন সবাই সবাইকে স্মরণ করেন, তারা কবরে শান্তি পাবে। বাবা মা তাকায় আছে, আমার ছেলে মেয়েরা কুতুববাগে যাবে সপ্তাহে একদিন, যে আমাদেরকে স্মরণ করবে, আমরা কবরে শান্তি পাব। তরিকার ভাই বোনেরা আশা করে, অনেকেই এভাবে আশা করতেছে। তাই আপনারা ঈদুল আজহা পালন করে আজকে আপনারা এখানে হাজির হয়েছে। গত সোমবার ঈদুল আজহা পালন করে আজকে আপনারা এই বৃহস্পতিবার গুরু রাত্রি জুমার আগের রাত্রি জুমার রাত্রি আপনার এই রাত্রি মুর্শিদের দর্শনে আপন পীরের দর্শনে আপনারা হাজির হয়ে গেছেন। আপনাদের নসিব অতি বুলন্দ নসিব। কাজেই আল্লাহ আপনাদেরকে দয়া করছে, আল্লাহ নিজের পথ দেখায় দিছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াদাই মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে আল্লাহর আপন পথ দেখায় দেয়, আল্লাহর আপন পথ দেখায় দেয়। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে আল্লাহর ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিয়েছে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ আপনাদেরকে দেখায় দিয়েছে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে না যারা আল্লাহ তাআলার গজবে ধ্বংস হয়ে গেছে, নিপতিত হয়ে গেছে, তাদের পথে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধুদের পথ দেখায় দিয়েছে, বলেন আমিন। আপনাদের নসিব ভালো, এই গুরু রাত্রে আপনার হাজিরা দেন, একটা ভালো আমল করতেছে, পূর্ণ হইতেছে। এই ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে বহু সময় ব্যাপার। আজকে তালিমি জলছায় আপনারা হাজির হয়েছেন আত্মশুদ্ধির জন্যে, দিল জিন্দা করার জন্যে, ইবাদতে হুজুরি করার জন্যে। কিসের জন্যে? ইবাদতে হুজুরি। ইবাদতে হুজুরি খুব জরুরি একটা বিষয়। আমরা অনেকেই এলেম শিখি, একাডেমি লেখাপড়া শিখি, বই পুস্তক পড়ি, কিতাবাদি পড়ি, কিন্তু ইবাদতে হুজুরি শিক্ষাটা আমাদের অনেকের মধ্যেই নাই। সে ইবাদতে হুজুরিটা আমাদের খুব জরুরি বিষয়। যেমন কোরআন শরীফে আছে, কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে। কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের নামাজের কথা, সালাতের কথা, আকিমুস সালাত, সালাতের কথা বহু জায়গায় আসছে কোরআন শরীফে। কোনো মতে আছে 82 জায়গায় আসছে। এবং ভিতরকে পাক পবিত্র করার কথা 100-র উপরে জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমার ভিতরকে পাক পবিত্র করো। এই জন্যে প্রত্যেকটি মানুষের দুইটা জিনিস, একটা জাহের পরিশুদ্ধ করতে হবে, আর একটা বাতেন। ভিতরের খারাপ যত খারাপই আছে, কুমন্ত্রণা দেয়, খারাপের দিকে নেয়, এই সমস্ত পাক পবিত্র করার দরকার আছে কিনা? এই দোনোটা দিক পরিষ্কার করতে হবে। এই জন্য বলা হয়েছে যে শুধু শরীয়ত করে সে হলো ফাসিক, আর যে শুধু মারিফত করে সে হলো জিন্দিক। জিন্দিকের আরেকটা নাম আছে কাফের। যে শুধু শরীয়তের আমল করে সে হলো ফাসিক। ফাসিকের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আর যে শুধু মারিফত করে সে হলো কাফের, জিন্দিক। উভয়টাই খারাপ, আর উভয়টাই একটা ছাড়া আরেকটা করলে খারাপ। কিন্তু যে আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাও, উভয় শরীয়ত মারফত আমল করো। সেই শিক্ষাই আপনাদেরকে দিয়া থাকি। এই যে কুতুব বাগে আপনারা আসতেছেন দেশ বিদেশে লোকেরা, তামাম দুনিয়ার থেকে, আমরা কিন্তু এই শিক্ষাই আপনাদের দিয়ে থাকি কিনা? একটা জাহেরা, একটা বাতেনা, একটা শরীয়ত, একটা মারিফত, একটা উপরের বাহ্যিক আর একটা ভিতরের দিক, দুইটা শিক্ষা আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তার মধ্যে হুজুরিটা খুব জরুরি একটা বিষয়। কেননা আমাদের অনেকের মধ্যে হুজুরি আসে না। ইমান আসে, কতক্ষণ আসে আবার চলে যায়, বিশ্বাস আসে আবার চলে যায়। আমাদের যে তাকদীরের অনেক বুড়াই আছে, খারাপই আছে, সেটা আমরা চিন্তা করি না। আমাদের তাকদীরের যে অনেক বুড়া মুসিবত আছে সেটা আমরা বুঝি না। কিন্তু ইমান কিছু সময় আসে আবার চলে যায়, জমিও থাকে না। তো হুজুরি আমরা ইবাদত বন্দেগী যাই করি তার মধ্যে হুজুরি খুব কম হয়। হুজুরি খুব দরকারি একটা ইবাদত। তো বাবা, আমি যে আপনাদেরকে বলছি, আমার বইয়ের মধ্যেও লিখছি যে আমার এই 40 বছর সাধনার জীবন, বয়স তো আরো অনেক বেশি, কিন্তু সাধনাই চলে আমার 40 বছর। এই 40 বছর সাধনায় আমি পাইছি যে আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে যত প্রকার আরাধনা, প্রার্থনা, সাধনা, রিয়াজত যা কিছু আছে, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদতে আকবর। কিন্তু এই নামাজ নিয়েও এখন মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। নামাজ নিয়েও ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। এই নামাজ এমন একটা জিনিস যার দ্বারায় অনেক রকমের উপকার হয়, এবং নামাজ পড়তে পড়তে আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়ে যায়। সেই নামাজ নিয়ে মানুষ ফিতনা ফাসাদ করে। এই জন্য আমি লিখছি হলো নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমার ফিলোসফি, আমার এই 40 বছর সাধনার, আমার এই গবেষণার মধ্যে যত রকমের রিয়াজত যা কিছু আছে, নামাজের মধ্যে দিয়ে এবং আল্লাহ তাআলার সাথে দিদার দর্শন হয়। এই জন্য হাদিস শরীফ আছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহ তাআলার দিদার হয়, মেরাজ হয়। মেরাজ হলো আরবি শব্দ, বাংলাতে হলো সাক্ষাৎ, দেখা দেখি, এটাকে বলা হয় মিরাজ। আল্লাহর সাথে বান্দার মিরাজ কার হয়? মমিন, সবার না, সবাই হইতে পারবে না, যারা মমিন তাদের সাথে। অনেকের ধারণা
অনেকে মনে করে নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, আবার অনেকে বলে জিকির করেই বা কি হবে, এরকম বলে কি না? দেখেন কত বড় ভুলের মধ্যে আমরা আছি। তো নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এবং এই নামাজ হুজুরি দিলে আদায় করতে হয়। নামাজ পড়ে একদল জাহান্নামী হবে, আবার একদল জান্নাতি হবে। নামাজ পড়ে একদল জাহান্নামী হবে আর একদল জান্নাতি হবে। জাহান্নামী কারা হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। এই আয়াতের ব্যাখ্যা করে দেখেন যে আল্লাহ তাআলা কি বলছে, যে এই সমস্ত নামাজির দুর্ভোগ বিপদে আছে। ওরা নামাজও পড়বে, জাহান্নামও জ্বলবে। ওরা বিপদে আছে, ওদের নামাজের মধ্যে উদাসীনতা। ওরা নামাজ দাঁড়ায় ঠিকই, কিন্তু দুনিয়ার হিসাব কিতাব নামাজের মধ্যে আনে, চিন্তা করে। দুনিয়ার সমস্ত আল্লাহর সাথে শরিক করে, চিন্তার মধ্যে আনে। যেখানে আমরা দাঁড়াইছি যে আল্লাহকে সেজদা করব, কেবলামুখী হয়েছি একমাত্র আল্লাহকে সেজদা করব, আমরা সেইখানে ওয়াদাবদ্ধ হইয়া দেখা যায় যে আমরা নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব নিকাশ, দুনিয়ার সমস্ত চিন্তা কল্পনা জল্পনা এই সালাতের মধ্যে আমাদের আইসা পড়ে। তো দেখা যায় এই কথাই কোরআনের আয়াতে, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে তারা জাহান্নামী, যাদের নামাজে যারা উদাসীনতা, যাদের নামাজের মধ্যে উদাসীনতা থাকে, তারা মনোযোগী হয় না, তাদের দিল আমাই আল্লাহর সঙ্গে মেলে না, এবং নামাজের মধ্যে আমি আল্লাহর খেয়াল তাদের মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ রসুল বলছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজি না হুজুরি দেল ব্যতীত। তোমরা হুজুরি দেলে আল্লাহকে সেজদা করো, বলি কি না? আমাদের এই যে জাকেররা নামাজে দাঁড়াইলে পড়ে প্রথমেই বলে যে আপনারা দাঁড়ায় কাতার সোজা করেন এবং লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি দেলে নামাজ আদায় করেন। এই যে নামাজের দ্বারা আমরা দুনিয়ার চিন্তা করলাম, এই নামাজে কোনোই ফল আমাদের হলো না। আর আল্লাহ বলছে তাদের সফল কাম, তারাই সফল কাম যাহারা নামাজের মধ্যে বিনয় রাখে, বিনয় হয়, বিনয় করে, এবং বিনয়ের সাথে আমি আল্লাহর ভয়ে মহব্বতে আমাকে দেখার আশায় বাসনা করে যারা নামাজ পড়ে, তারাই হলো সফল কাম, সফল কাম, সফল কাম। এই জন্য হাদিসে জিবরিল, হাদিসে কুদসির মধ্যে আসছে আনতা বুদাল্লাহা কা আন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজের মধ্যে দণ্ডায়মান হও, এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন ভাবে নামাজ কেবলামুখী হও, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন সেই নামাজে তুমি আল্লাহকে দেখিতেছো। আর যদি দেখিতে না পাও, না পারো, অক্ষম হও। অক্ষম অর্থ হইল যে পারে না, একে বলে অক্ষম। আর যে পারে সে হলো সক্ষম। অক্ষম হও, তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখিতেছে। তোমরা এই হালতে নামাজ আদায় করো। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন। তো বলেন তো নামাজের মধ্যে আল্লাহর দেখার ব্যবস্থা আছে কিনা? নামাজ এত শান্তি, সেই নামাজ আমরা পড়তে চাই না, কারণ কি? আমি চিন্তা করে দেখছি যে ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছি, উনি বলছেন যে নামাজের মধ্যে নাকি শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয়। শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় নামাজের মধ্যে, নামাজের ভিতরে, ওযুর মধ্যে, নামাজের মধ্যে ধোঁকা দেয়। তাকে হুজুরি দিলে নামাজ পড়তে দিতে চায় না, নানান দিকে মন ঘুরায়, আর তাকে ওযুও করতে দেয় না, নানান রকম সে বিচ্ছিন্ন করে রাখে, নামাজের ওই হুজুরি দেল হইতে দিতে চায় না। আল্লাহ রসুল এভাবে বলছেন যে শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় নামাজের মধ্যে। আপনারা দেখবেন সারাদিন কাজকর্ম করে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে সময় কাটায় দেয়, কিন্তু নামাজের সময় হলে নামাজ পড়তে মনে চায় না। এরকমের লোক দেখছেন কিনা? আছে কিনা?
আজান দিলে মসজিদে আজান হয়ে গেলে সে পালায় থাকে, আরেক দিকে সরে যায়, কেননা তার কলবের মধ্যে এখনো নামাজের মহব্বত আসে নাই, সে নামাজের প্রেম তার মধ্যে আসে নাই, শয়তান দূর হয় নাই, তার মধ্যে শয়তান আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে নামাজে শয়তান ধোঁকা দেয়, নামাজ পড়তে দিতে চায় না। তো বুঝতে হবে যে আমাদের এই নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতেছে। আর যখন দেখবেন আপনার মনে চায়, যে অবস্থায় আপনি থাকেন ওযু করে, যেখানে আজান হবে সময় হবে, আপনি সুযোগকে নামাজ আদায় করে নেবেন। আস্তে আস্তে সেই নামাজ হইতে 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 দেখা যাবে এই নামাজ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহর নৈকট্য লাভ হয়ে গেলে আল্লাহ বলছে, বান্দা ফরজ সুন্নতের পরে নফল করতে 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 নামাজের মধ্যে সেজদার মধ্যে এমন অবস্থা হয়, এমন হাল হয়, তখন বান্দার মুখ আমি আল্লাহর মুখ হয়ে যাই, বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যাই, বান্দার নাক আমি তার নাক হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। দেখেন, এইভাবে বহু কথা আল্লাহ তাআলা বলছেন, যে বিশ্বাস করেন আপনারা। আমি যে কথাটি বলতেছি তামাম দুনিয়া ছড়াই যেতেছে, অনেক সময় লাইভে দেয়, মিডিয়ার যুগ এখন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যুগ, স্যাটেলাইটের যুগ, অত আধুনিক যুগ, তামাম দুনিয়ার মধ্যে এটা ছড়াই যেতেছে কিনা। বুঝতে হবে যে আমাদের শয়তান এখনো দূর হয় নাই, কেননা আমরা নামাজের মধ্যে এখনো মনোযোগী হইতে পারতেছি না, ভিতরে কুখায়েশ ভরা, নামাজের প্রতি আসক্ত হইতে পারছে। কিভাবে আল্লাহকে দেখবেন, কিভাবে আল্লাহকে দেখবেন? তো নামাজে হুজুরি এত বড় একটা গুরুত্ব জিনিস, আর নামাজ এত শান্তি। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজের দ্বারায় তোমাকে গুনাহ পাপের কাছ থেকে নামাজে তোমাকে বাঁচায় রাখবে, গর্হিত খারাপ অশ্লীল কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে, বাঁচায় রাখবে। যার বাঁচে না তার বুঝতে হবে যে আমার নামাজ তো হইতেছে না। তো এখন নামাজ কিভাবে হবে সেই রাস্তা আমাদের জানতে হবে কিনা, কিভাবে হবে সেই রাস্তা জানতে হবে কিনা। এই যে এখানে এখন প্রশ্ন এসে যায়, যারা বলে ডাইরেক্টই তোমরা আল্লাহকে পাইবা, এখন সেই কথা এসে যেতে কিভাবে আমরা এখন ডাইরেক্ট পাবো এই শিক্ষা বলেন তো? আচ্ছা, যারা হাফেজ হইছেন কোরআনে 30 পারা, তারা কি ডাইরেক্ট হইতে পারছেন না উস্তাদের কাছে পড়তে হইছে? বাংলা ইংরেজি যারা পড়াশোনা করছেন শিক্ষক টিচারের কাছে যাইতে হয়েছে কিনা? কলেজ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হয়েছে কিনা? উস্তাদ টিচারের কাছে যাইতে হয়েছে কিনা? এখন সেই পদ্ধতি নামাজে যে আপনার হুজুরি হবে, নামাজে যে দিদার দর্শন আল্লাহ তাআলার হবে, সেই শিক্ষা আপনাকে কোনো মৌলভী সাহেব দিতে পারবে না, হাফেজ সাহেব দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে। সেটা পারবে একজন কামেল মুর্শেদ, কামেল। আবার সেই মুর্শেদ কামেল হইতে হবে, মুর্শেদ হইলেই হবে না, তার সেই কামেল হইতে হবে, তার মধ্যে সেই পাওয়ার থাকতে হবে। কি থাকতে হবে? পাওয়ার। সব লোহার মধ্যে ম্যাগনেট থাকে, তো এরকম পাওয়ার থাকতে হবে, যার কাছে যার সহবতে আসলে মানুষের পরিবর্তন ঘটে, এবং যে চেষ্টা করলে তার পরিবর্তন হয়ে আল্লাহর সাথে নামাজের মধ্যে দিয়ে হুজুরি হয়ে যায়। নামাজ হলো শান্তি, নামাজে কল্যাণ। নামাজের মধ্যে, সমাজের মধ্যে যদি মানুষ নামাজ কায়েম করে, দেখবেন শৃঙ্খলা এসে যাবে, শান্তি এসে যাবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। বাবা, অন্য অন্য ধর্মেও আমি দেখেছি, প্রত্যেক ধর্মে কিন্তু প্রার্থনা আছে। নামাজ কিন্তু কোরআনের ভাষা না, কোরআন হইল সালাত, সালাত। ফার্সিতে হইল নামাজ, নামাজ। বাংলাতে হইল প্রার্থনা, ইংরেজিতে হইল প্যার। ইংরেজিতে কি? প্যার। এই তো প্রার্থনা, প্যার। আপনারা বাংলাতে বলা হয় প্রার্থনা, কোরআনে বলা হয় সালাত, আর ফার্সিতে বলা হয় নামাজ।
কোরআন শরীফে কিন্তু রোজা পাবেন না, কোরআন শরীফে রোজা পাবেন না। সম সম সিয়াম বিভিন্ন ভাষা, আমরা ভাষাও বুঝি না, বুঝতে চেষ্টা করি না, এই জন্য আমরা বিপদের মধ্যে আছি। এইখানে যাই হোক ওই বিষয়ে যাব না। এই যে নামাজের কথা অনেকে যে অনীহা করেন, নামাজের মধ্যে উদাসীনতা, আমি তাদের বলতেছি তামাম দুনিয়ার মানুষদেরকে যে আপনারা নামাজের মধ্যে মনোযোগী হন, নামাজ পড়েন। নামাজ হইল ফরজ। আল্লাহ তাআলা বলছে এটা আমি অত্যন্ত পছন্দ করি। বান্দা যখন রুকু সেজদা করে তখন আমি ফেরেশতাদেরকে দেখাই, দেখো দেখো তারা দুনিয়ায় কাজকর্ম করে আমাকে সেজদা করতেছে। সেজদা তোমরা তো আদম সৃষ্টি করতে নিষেধ করছিলা, ফেরেশতারা বাধা করছিল যে আল্লাহ তুমি আদম সৃষ্টি করিও না, আমরাই তো তোমার যথেষ্ট গুণকীর্তন করি। আদম সৃষ্টি করবা, তারা দুনিয়ায় যে ফেতনা করবে, মারামারি কাটাকাটি অশান্তি করবে। আল্লাহ বলছিল আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। তো আল্লাহ বলবে দেখো এখন তারা দুনিয়ার কাজকর্মের ভিতর দিয়েও আমি আল্লাহকে ডাকতেছে, আমাকে রুকু সিজদা করতেছে, রুকু সিজদা। এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়, অতি পছন্দনীয়। তবে সেই নামাজ হুজুরি দিলে আমাদের আদায় করতে হবে। নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে দুনিয়ার হিসাব টানতেছেন, দুনিয়ার চিন্তা ভাবনা, কারে ক্ষতি করবেন, কার জমি এক হাত নিবেন, কোথায় গেলে আপনার লাভ বেশি হবে, নানান রকমের শয়তানি চিন্তার ভিতরের মধ্যে কুমন্ত্রণা দিতেছে। এই নামাজে তো হুজুরি হইতেছে না, আল্লাহকে সেজদা হইতেছে না। কাজে সেই শিক্ষাটা আপন মুর্শিদের কাছ থেকে নিতে হবে। আপন পীর সেই পন্থা আপনাকে শিখাই দিবে কিভাবে আস্তে আস্তে আপনি ধাপে 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 কিভাবে আপনি সেই হুজুরি দেলের মধ্যে যাইতে পারবেন। হুজুরি দেলে নামাজ আদায় করে আল্লাহর সাথে আপনার মিরাজ হবে, মিরাজ হবে। বাবা সেই শিক্ষা মুর্শিদ দিয়ে দেয়। নবী রসুলের কাছে ওহী আসতো, নবী রসুলের কাছে কি আসতো? ওহী, ওহী। আর আউলিয়াদের কাছে আসে ইলহাম, আউলিয়াদের কাছে আসে ইলহাম। নবীদের মাজাজা সত্য, আউলিয়াদের কেরামত সত্য। নবীদের মাজাজা সত্য, আল আম্বিয়া মাজাজায় হাক্কুন, আল আউলিয়াও আউলিয়াও কেরামতে আউলিয়াও হাক্কুন। আউলিয়াদের কেরামত সত্য, নবী রসুলের মাজাজা সত্য। বিশ্বাস করেন কিনা আপনারা? তো বাবা আল্লাহর জগতে কিছু খাস বান্দা থাকে যাদের মধ্যে আল্লাহ সেই ম্যাগনেট দেয়, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমি কিছু কিছু আমার খাস বান্দা বান্দি আছে তাদের অন্তরের মধ্যে আমি গচ্ছিত রাখি, গচ্ছিত রাখি। সবার কাছে না, সবার কাছে না। সব হরিণে মৃগ নাভি হয় না, সব গরুতে গোচনা হয় না, সব জিনুকে মুক্তা হয় না। এটা আল্লাহ তাআলার দয়া, যার উপরে হবে সেই পাবে, সেই পাবে। তো বাবা এই কি বলতেছিলাম? নামাজে হুজুরির ব্যবস্থা যেটা, সেটা আপন মুর্শিদের কাছ থেকে শিখে নিতে হবে। নবী রসুলের কাছে আসতো ওহী, আর আউলিয়াদের কাছে আসে ইলহাম। মনে রাখতে হবে, আপনারও মনোযোগী হইতে হবে। কেন আমাদের তো নানান দিকে টানে, বোঝেন না? নানান দিকে টানে মানুষ, বিপদে মুসিবতে দিল মিশায়। অনেক মুরিদ আছে বিভিন্ন দেশ বিদেশে, দিল মিশায় বসে টানতে থাকে। আমি এখানে কথা বলতেছি, হাজারো হাজার মুরিদ ভক্ত আছে দেশ বিদেশে দিল মিশাইতেছে। বলেন কি করে? দিল মিশাইতেছে। এই বিষয় তো মাইকে বলা যায় না। এ বিষয় বুঝতে হইলে সে এলেম লাগবো, বুঝ লাগবো, সমাজদার লাগবো। আপনার সেই মাদ্রাসায় যাইতে হবে সে এলেম বুঝতে হইলে। তো এরকম অনেকেই টানতে থাকে। তবে হুজুরি খুবই দরকার। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আজকে এই আপনাদের মাধ্যমে সারা দুনিয়াবাসীকে, যে আপনারা হুজুরি দিলে নামাজ আদায় করে।
যেই নামাজ আল্লাহর কাছে অতি পছন্দনীয়, আল্লাহ কবুল করে। অনেকের ধারণা নামাজ লাগবে না, রোজারও দরকার নেই, এমনি আমরা আল্লাহকে না, নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলছে এই ফরজের মধ্যে একটা অনেক বড় ফরজ হল নামাজ। নামাজ নামাজ এই নামাজ হুজুরি আপন মর্শেদ আপনাকে শিক্ষা দেবে। নানান দিকে মন ঘোরে। খাজা বাবা ইউনূস আলীর কথা বলছেন ওই মৌলানা সাহেব, উনি বাংলা ভারতের না, বিশ্বের মহাসাধক, বিশ্বের একজন বড় সাধক, আধ্যাত্মিক সাধক, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সাধক, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সাধক, বিশ্বজোড়া যার শত শত খলিফা ছিলেন, খলিফাদেরও কোটি কোটি মুরিদ সারা দুনিয়ায় ছড়াই গেছে। সে হলো খাজা ইউনূস আলী এনায়েতপুরী, যে আগে ছিল পাবনা জেলার মধ্যে, এখন হইল সিরাজগঞ্জ জেলার মধ্যে সেই এনায়েতপুর থানা। সেই খাজা ইউনূস আলী এনায়েতপুরী, যে সাধকের উসিলায় দেশ বিদেশে কোটি কোটি মানুষ মুর্দা কলমে আল্লাহর জিকির জারি হইতেছে। সেই সাধক, ওনার দরবারে একজন পাগল মাজজুব ছিল, মাজজুব ওনার খেদমত করত। উনি বেশিরভাগ মাজজুব ছিল। মাজজুব বোঝেন তো, আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, তখন দুনিয়ার কোনো খেয়াল আর থাকে না, আল্লাহর সঙ্গে সে মিশে থাকে। এর মধ্যে একে বলা হয় মাজজুব। এই মাজজুবের যদি মাজজুব পরীক্ষা করতে হবে, একটা সুই ঢুকাইলেও দেখবেন সে কথা বলবে না। আসল মাজজুব যারা, একটা সুই ঢুকাই দিছেন টের পাবে না সে আল্লাহর মধ্যে ডুবে আছে, এরকম মাজজুব থাকে। তো খাজা বাবা এনায়েতপুরীর খেদমত করত এই মাজজুবটা। এই মাজজুব বহুদিন খাজা এনায়েতপুরী মহব্বতে সেখানে পড়ে থাকত, মাঝে মাঝে জুতা বুকে নিয়ে রাখত খাজা বাবা এনায়েতপুরীর। তো খাজা বাবা এনায়েতপুরীর বাড়ির মসজিদে উক্তীয় নামাজ পড়ত। জুমার দিন ওনার পাশে মসজিদ ছিল বাড়ির, ওইখানে উনি জুমার নামাজ পড়তে যাইতো, মাঝে মাঝে জুমা পড়তে যাইত। ওই পাগলও সাথে সাথে যাইতো। অনেক সময় মানুষ নিন্দা ঘৃণা করত, এই পাগলটা আসে হুজুরের সাথে কেমন নামাজ। আসলে যারা মাজজুব এদের উপরে নামাজও ফরজ হয় না, রোজাও ফরজ হয় না। বেখেলে, এরা বেখেলে থাকে। কি খেলে? শরীয়তের বাহিরে চলে গেছে। মাজজুব এদের তোমরা স্মরণ করো না, অনুসরণ করো, এরা মাজজুব। এই মাজজুব ইচ্ছা করলে দেখা যায় অনেক সময় পানি তো হাইটে যেতে পারে, আবার এই মাজজুব দেখা যায় আকাশ দৌড়তে পারে, এমন একটা স্টেজ লাভ করে, মাজজুব বলা হয়। মাজজুব 3 প্রকার, এই ব্যাখ্যা আমি আরেকদিন আপনাদেরকে দিব। 3 প্রকার মাজজুব। কয় প্রকার? 3 প্রকার মাজজুব। এই মাজজুব ছিল সেই কাশফ, আউলিয়াদের কাশফ হয়। কি হয়? কাশফ খুলে যায়, আউলিয়াদের কাশফ খুলে যায়। আউলিয়াদের কি হয়? কাশফ খুলে, ভিতর দিয়া আল্লাহ তাদেরকে দেখায়, চক্ষু খুলে যায়, বাতিনি চক্ষু খুলে যায়। যে এলেম খাজা খিজিরকে দান করছিল, খাজা খিজির আলাইহিস সালামকে আল্লাহ দান করছিল। তো এইরকম খাজা ইউনূস আলী এনায়েতপুরী ওই পাগলটা, খাজা বাবা ইউনূস আলী নামাজ পড়তে গেছে, জুমার নামাজ। ওই পাগল জুতা নিয়ে বাহিরে দাঁড়ায় আছে। ইমাম সাহেব যখন খুতবা দিছে, দিয়া উনি যখন নামাজে গেছে, আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধছে। তো নিয়াত বাঁধে উনি তাড়াহুড়া, নামাজের মধ্যে উদাসীনতা, ওই যে আয়াত বললাম না কোরআন শরীফের, ওই আয়াত, এখন উদাসীনতা নামাজের মধ্যে। কারণ কি? সেই ইমাম সাহেব ওই যমুনা নদীতে এই মাছের চাই আছে না, চিংড়ি মাছ ধরে, যে দেখছেন কিনা আপনারা? উনি চিংড়ি মাছের ছাই বানা পাইতে আসছে। এখন চিংড়ি মাছের ছাইয়ের দিকে ওনার মন চলে গেছে, কতক্ষণে নামাজ পড়ে তাড়াতাড়ি উনি চিংড়ি মাছ ধরবে, মনে মনে খেয়াল করতেছে আর নামাজ পড়াইতেছে সূরা কেরাত। তো মাঝখানে যখন এই চিন্তা উনি করতেছে, ওই পাগল বাহির থেকে বলে, এই মৌলানা মৌলবী, বলতেছে, এই মৌলবী সাহেব, আপনি ঠিক মতো নামাজ পড়ান, চিংড়ি মাছ পরে ধরেন।
পরে ধরেন 3-4 বার করতেছে। এই চিংড়ি মাছ পরে ধরেন মৌলানা সাহেব ঠিক মতো নামাজ পড়া। হায় হায়, তো এই সমস্ত বহু চিল্লাফাল্লা করতেছে, পাগল তোর জজবা হয়ে গেছে। তো জজবা হওয়ার পরে নামাজের পরে এখন মুসল্লিরা বলে, হুজুর এই কোন পাগল নিয়ে আপনি আসেন, দেখেন আমাদের নামাজের ধ্যান ভেঙে গেছে, আমরা বিপদে পড়ে গেছি, চিল্লাফাল্লা করতেছে, এটা কি ভালো কাজ? ও লোকেরা রাগ হয়ে গেছে। হুজুর খাজা বাবা এখানে হিনুস সালিয়া নাইতপুরি বলে, আচ্ছা বাবা কি কারণে এই পাগল এই কথা বললো, তাহলে ওরে ডাকো তো, এই পাগলরা আনো। আইনা বসাইছে, বসায় বলে সবাইকে বলে আপনারাও বসেন। বসার পরে বলে, বাবা পাগল তুমি এই বাইরে থেকে চিল্লাফাল্লা করলা কেন? এই মানুষের নামাজের ব্যাঘাত হয়েছে না? কয় বাবা কি করব, আমি দেখি যে মৌলানা সাহেব ইমাম সাহেব নামাজে সজ্জার মধ্যে যাইয়া ওই নামাজের মাঝখানে উনি ওই নদীতে, যমুনা নদীতে চাই পাইতে আসছে, ওই চিংড়ি মাছের চাই। এখন উনি মনে মনে খালি খেয়াল করতেছে কতক্ষণে নামাজ শেষ করে উনি ওই মাছ ধরতে যাইব। তা আমি এখানটা বুঝতেছি, এই জন্য আমি তাকে বলছি। এখন তো মৌলানা সাহেব ধরা পড়ে গেছে। মৌলানা সাহেবও মনে বলতেছে, হ্যাঁ এটা তো আমি মনে মনে করছি। এখন এনায়েতপুরি বলে, আচ্ছা ইমাম সাহেব বলেন তো সত্যি করে পাগলের কথা ঠিক কিনা, পাগল ঠিক বলতেছি কিনা? তখন বলে, হ হুজুর ঠিকই বলছে। তখন লোকেরা বলে, আল্লাহ এই পাগল কিভাবে বুঝে? তাহলে এই মাজুব ও কিভাবে বুঝে, আর আমরা কিসের নামাজ পড়তে আসি? আমরা তো বুঝি, কিন্তু ওইটা একটা কাশফ। এটা কি? অনেক সময় দেখেন না আমাদের ভিতরে কি আছে না আছে এক্সরে করায় এবং ওই সিটি স্ক্যান করায়, কত রকমের পরীক্ষা বাইর হয়ে গেছে, যেটা একসময় ছিল না। এখন ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করো, বলে কি না? পিত্তের ভিতরে পাথর হয়, কলিজার মধ্যে পোড়া হয়, তো এই সমস্ত ডাক্তার ধরতে পারে না, পরীক্ষার মধ্যে ধরা পড়ে, সেটা মেশিনের মাধ্যমে। অত আধুনিক প্রযুক্তির মাধ্যমে, মেশিনের মাধ্যমে সেটা ধরা পড়ে না, কি বলে? তো এখন সেটা আধ্যাত্মিক বিদ্যা, এই যে এলমে লাধুন্না বিদ্যা, এলমে খিজিরি, এলমে হুজুরি কিছু মানুষের মধ্যে থাকে, সেটা ছিল ওই পাগলের মধ্যে। এখন পাগল বলতে আছে এই নামাজের মধ্যে ও দুনিয়া ওই মাছ ধরতে আছে। তো পাগল তখন তার কথা স্বীকার পাইলেন, তখন লোকেরা বুঝলো, হায় হায় এই হুজুরের খেদমতে থেকে পাগলের এই জিনিস হয়ে গেছে, কোন পাগল, কি খবর বলে। আরও বহু ঘটনা, শত শত ঘটনা আমার পীর কেবলা যান খাজা বাবা মাতোয়াইল হুজুর কেবলার বহু ঘটনা আপনাদেরকে বললে বহু সময়, আসলে এই ঘটনা বলা আমি খেয়াল রাখি না কেন, এটা গোপন বিষয়। মানুষের ইমানে ধরবে না, অনেকের ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি এই সমস্ত আমার স্বভাব হলো আমার আপন পীরের কেরামতি আমি বলি না, কিন্তু কেরামতি আউলিয়া হকুন, হক কেরামত হয়, অলৌকিক আউলিয়াদের হবে, নবী রসুলের মাঝে যা সত্য এটা সকলেরই মানতে হয়। তো যাই হোক, এরকম বহু ঘটনা আমার পীর কেবলা যেন আছে, শত শত, আমি যদি বলি সারা রাত্র শেষ হবে না। তো বাবা আমি যেটা বলছি, হুজুরি নামাজ, আপনারা হুজুরি দেলে নামাজ পড়ে দেখেন, চেষ্টা করেন, চেষ্টা করতে 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 দেখবেন যে একসময় আপনাদের মধ্যে হুজুরি এসে গেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনও হবেন, নামাজের মধ্যে আল্লাহর দিদার দর্শন হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু এক হাদিস আসছেন, উনি বলছে আমি আল্লাহকে দেখে শুনে ইবাদত করি। দেখেন, যে আল্লাহকে দেখি না, যে মাওলাকে দেখি না, তার ইবাদত আমি করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে অনেক হাদিস আসছে যে আমার কলবের মুখ চোখে আমি আল্লাহকে দেখি, আল্লাহকে দেখি, নূরের দ্বারায়, নূরের দ্বারায়, নূরের দ্বারায়। বাবা এই ব্যবস্থা আউলিয়া কেরামের কাছে আছে, সেটা সাধারণ মানুষ দিতে পারবে না। হিংসার কারণে অনেকে অনেক কথা বলে, অপব্যাখ্যা করে, কিন্তু যারা বুঝদার, জ্ঞানী, জ্ঞান অনেক প্রকার। আবু জাহেলের অনেক এলেম ছিল, আবু জাহেলের অনেক এলেম ছিল, এই জন্য ওনার নাম ছিল আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম। কিন্তু রসুল বলছে মূর্খের পিতা, মূর্খের পিতা, মূর্খের পিতা। আমরা মনে করি বড় বড় পিএইচডি করছি, ডক্টরেট করছি, বারেট ল করছি,
আমি অনেক বিজ্ঞান, না, যেখানে সমস্ত লেখাপড়া শেষ সেইখান থেকে কামেল মোর্শেদের পড়া শুরু। যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে আউলিয়া কেরামের শুরু। তোমরা তা জানো না। মৌলানা রুমি বহু কিতাবে বহু সুন্দর করে বলেছে, মৌলবী হারগেজ নাসুদ মাওলায় রুম তা গুলামে শামসুতিবরিজি নাসুদ। এরকম বহু কথা মৌলানা রুমি বলছে। তার মসনবী শরীফ পড়ে দেখেন, সে এত বড় জগৎ বিখ্যাত আলেম হইও বলছেন যে আমি মাওলানা, আমি আল্লাহর জ্ঞান পাই নাই যতক্ষণ না পর্যন্ত আমার পীর মুর্শিদের গোলামির মধ্যে না গেছি। ইমাম আজম বলছেন আমি মুর্শিদের গোলামিতে না যাওয়া পর্যন্ত আল্লাহর জ্ঞান পাই নাই। ইমাম মালিক, ইমামে হাম্বলি, শাফি সকলেই বলছেন, সকলেরই মুর্শিদ ছিল। তো মুর্শিদ হইল আপনাকে সঠিক রাস্তা দেখানোওয়ালা, সঠিক পথ দেখানোওয়ালা, খারাপ অন্য কিছুই না। কিন্তু আমরা ভুলের মধ্যে আছি যে মুর্শিদের কাছে যাই কেন? মুর্শিদ তো হইল কোরআনের ভাষা, পীর হইল ফার্সি শব্দ, মুর্শিদ হইল কোরআনের ভাষা। তো মুর্শিদের কাছে যাইতে হবে। এবং কোনো মাস সাদিকিন সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে। তোমরা সেই সত্যবাদীর সঙ্গ লাভ করো। তো বাবা, নামাজ কায়েম করতে হবে, নামাজ সতর্কভাবে আদায় করতে হবে, বিনয়ের সাথে আদায় করতে হবে। নামাজ পড়লেই দেখবেন মনের মধ্যে একটা শান্তি আসবে, শান্তি আসবে। আপনারা নামাজি হইতে চান? নামাজি হইতে চান? সারা দেশবাসীরা নামাজি হইতে চান? প্রথম অবস্থায় নামাজ চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করতে করতেই না সফল হবেন। এই 10 তলা বিল্ডিং কি একদিনে করা যাবে? এই 10টা ছাদ একদিনে ঢালাই দেওয়ার ব্যবস্থা আছে, বিধান আছে না? ধাপে ধাপে। আপনারও ইমান, আপনিও সেইভাবেই পৌঁছতে পারবেন। ধাপে ধাপে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, হঠাৎ করেই হবে না। সেই পদ্ধতি পন্থা আপনার মুর্শিদ যদি কামেল হয়, মোকাম্মেল হয়, তাহলে আপনাকে সেই রাস্তা বলে দিবে। ওইভাবে মেহনত করলেই আল্লাহর নৈকট্য আপনি লাভ করতে পারবেন এবং নামাজের মধ্যে হুজুরি পয়দা হয়ে যাবে। তা আমি আপনাদেরকে, সমস্ত দেশবাসীদেরকে বললাম যে নামাজে উদাসীনতা থাকেন না, নামাজ কায়েম করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে শান্তি, অতি শান্তি, অতি শান্তি। নামাজ পড়তে পড়তে দেখবেন এত শান্তি পাওয়া যাবে, নামাজের মধ্যে শান্তি মিলবে, অনেক প্রকার শান্তি আসবে। তো আপনারা নামাজ চেষ্টা করবেন যেন নামাজের মধ্যে হুজুরি আসে এবং নামাজ দিয়ে যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এই নামাজ বেশি বেশি রুকু সেজদা করতে পারি। আর নামাজের পরে আরও আমি দেশবাসী, তামাম দুনিয়ার মানুষদের বলি, শিক্ষা দেই যে তোমরা এশার নামাজের পর শোয়ার আগে তোমরা পারলে আরও 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়বা। ওই 2 রাকাত নফল নামাজ পড়া সেজদায় যাইবা, যে আল্লাহর কাছে কাঁদাকাটি করবে। আল্লাহ তাআলা এটা অতি পছন্দ করে, পছন্দ। তো বাবা, যত মনি ঋষি অলি আল্লাহ গাউস কুতুব নবী রসুল কেউ নামাজের বাহিরে ছিল? তো এই যে কিছু লোকের ধারণা, বলে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না পীরের কাছে গেলে, এটা গর্হিত কথা না? খারাপ কথা না? মন গড়া কথা না? এই মন গড়া কথা বলে মানুষকে বিপদের মধ্যে ফেলাই দিছে। ফেতনার যুগ, এমনি তো অলস মানুষ, নামাজের দিকে যাইতে চায় না। তারা আরো মনে করে যে এটাই তো ভালো রাস্তা, নামাজ পড়তে হবে না, ওযু গোসল লাগবে। বলে এরকম কিছু কথা বলে কি না? তারা পরিষ্কার হয়ে যান। মারফত এই শিক্ষা দেয় না, মারফত আল্লাহর সাথে পরিচয় হওয়া, পরিচয় হওয়া, পরিচয় হওয়া, পরিচয়। আসল মারফত শিখে যান। আসেন কুতুববাগের মধ্যে, আমি আহ্বান করি আপনাদের, আমি শিখানোর জন্য আসছি। আমার পীর কেবলা জালির দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছে, বাবা জাকের, দেশ বিদেশে তুমি এই শিক্ষাটা মানুষকে দাও। আসেন, আমি সেই রাস্তা আপনাদের বাতাই, আপনারা মনোযোগী হন। তবে ছাত্রদেরও চেষ্টা করতে হবে, ছাত্রদের চেষ্টা থাকতে হবে যে কীভাবে আমি
শিক্ষকের কাছে শিখবো, জানবো, বুঝবো। আমিও তো পীরের খেদমতে ছিলাম। আমরা বহু চেষ্টা করছি, রাত্রে দিবারাত্রি আমরা মুর্শিদের সহবত করার চেষ্টা করছি। মুর্শিদের সহবতে সলে তোরা সলে কুনাদ, সহবতের তলে তোরা তলে কুনাদ। সৎসঙ্গে স্বর্গে ভাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা মুর্শিদের সহবতের চেষ্টা করছি। আমার কেবলাজানের স্বভাব ছিল, উনি তাফসির কোরআন শরীফ বহু পাড়া উনি তাফসির নিজে লেখা শেষ করা যায় নাই, উনি পর্দা হয়ে গেছেন। উনি যে 21 বছর তাফসির করছেনই, তারপরও একটা কোরআনের পুরা তাফসির লেখা শুরু করছিলেন, কিছু জায়গায় যে বন্ধ রাখছেন, তারপর আর শেষ হয়নি, ছাপানো যায়নি। তা আমার কেবলাজানের আমল ছিল, উনি রাত্রের দিকে এই তাফসির লিখতেন। অনেক জাকের ভাইরা সঙ্গে ছিলেন। তো কাজেই আমার কেবলাজান এত পরিশ্রম করতেন। এই বর্ণনা আরেকদিন আপনাদেরকে করবো। এই বর্ণনা করতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। তো বাবা, আমি যেটা বললাম, নামাজে হুজুরি, নামাজে মনে থাকবে, নামাজে হুজুরি, লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল। তোমরা হুজুরি দিলে সেজদা করো, আর মনোযোগী হবেন, উদাসীনতা থাকবে না। খেলের সাথে বেকা লাঠি সোজা করো, বেকা লাঠি সোজা হও, সোজা হয়ে তোমরা আল্লাহর মহব্বতে নামাজ আদায় করার চেষ্টা করেন। এই নামাজ পড়তে পড়তে দেখবেন শান্তি এসে গেছে। এটা আপনার নিজের পুঁজি, নিজের সম্বল। আর যা বাড়ি গাড়ি যা কিছু করে যাইতেছেন, এটা কিন্তু এই দম বাহির হয়ে গেলে পরেই, যখন আজকে আপনার দম হঠাৎ শোনা যায় অমুক লোক হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, বলে কিনা, ওই বলে যে রাতারাত্রি লাইফ সাপোর্টে চলে গেছে, দেখা যায় রাত্রের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এখন তার কোথায় কি রাখলো, কোথায় কি আছে, এই খবর আর আছে? আছে কিনা? কিছুই নাই। সে জানেও না যে আমার যে মরণ এসে গেছে। তা এখন উপায় কি? তার কি চিন্তা করা যাবে? তাহলে কোথায় কি রাইখে গেল, কাকে কি দিয়ে গেল, কিছুই আর বলতে পারলো না, জবান বন্ধ হয়ে গেছে। এই জন্য বলছে সময় থাকতে কাজ করো, যার যার হক আদায় করো। কি করো? যার যার হক সময় থাকতে আদায় করো, সময় থাকতে কাজ করো। সময় ফুরায় গেলে, বৃদ্ধ হয়ে গেলে, হাড্ডি ক্ষয় হয়ে যাইতেছে, দাঁত পড়ে যাইতেছে, চুল পাইকে যেতেছে, তোমার সময় ঘনায় গেছে, সূর্য এই অস্তে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার কবর বাড়িতে যাওয়ার সময় হয়ে যাইতেছে, তুমি হুশ হও না কেন? হুশ করো না কেন? তো তুমি আগে হুশ করো, পূর্ণ করো। এই নামাজ হলো এটা আপনার নিজের পুঁজি, নিজের কামাই। এটা দিয়ে আপনি নাচতে নাচতে জান্নাতে যাইতে পারবেন, জান্নাতে যাইতে পারবেন। এই নামাজকে অবহেলা করবেন না, নামাজকে কুফেতনা সৃষ্টি করবেন না। সকল ধর্মের মধ্যে প্রার্থনা আছে। এখন আমাদের ইসলামের মধ্যে দেখা যায় কিছু লোকের মত বাহির বলে নামাজ লাগে না। আমি এত বড় একজন মুর্শিদের গোলাম, যে শরীয়তের অনেক বড় জাহাজ, মারফতের সাগর সমুদ্র, কোনো কুল কিনারা নাই, সেই মুর্শিদের গোলাম আমি। বলেন, এই 40 বছর সাধনা করলাম, আমি পাইতেছি যে নামাজের মধ্যে দিদার দর্শন আল্লাহ তাআলার সাথে হয়। এই পাগলের বলে নামাজই নাকি লাগবে না। আপনারা নামাজ কায়েম করতে চান তো? হ্যাঁ, নামাজের পরে আরেকটা নামাজ আছে, সবসময় তুমি আল্লাহকে স্মরণ করো, সবসময় আল্লাহকে স্মরণ করো। সেটা এক প্রকার স্মরণ এবং নামাজ। দাইমি কাইমি জিকিরি কলবি উক্তিয়, দাইমি জিকিরি কালবি উক্তিয়, আরো নামাজ। তোমার জিকির এক প্রকার নামাজ, আল্লাহকে স্মরণ। তাই এই জন্য কি উক্তের নামাজ ছেড়ে দিবা? তো বাবা, সেই নামাজ ভালো করে ধরতে হবে, তবেই সমাজের মধ্যে শান্তি আসবে। আর আমি যেটা বলি, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খুঁজবেন। বোকা মানুষকে খানা খাওয়াবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, এবং সত্য বলবেন, সুপথে চলবেন। মুর্শিদের কথা কর্ণ দিয়ে শুনবেন ভালোভাবে, পীরের কথায় কিনের সাথে শুই না আমল করার চেষ্টা করবেন। এই দাওয়াত
তামাম বাংলার ঘরে ঘরে আপনারা পৌঁছায় দেন। আমি আসছি মেহনত করার জন্য আপনাদেরকে নিয়ে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারে কুতুববাগের হুজুর এরা তো শান শওকত কত সুন্দর ছেড়ে বসে নাকি বলেন? এই এত সুন্দর সুন্দর আল্লাহ পছন্দ করে, এটা তো কিছুই না পাগলেরা। তোমরা যখন জান্নাতে যাইবা তখন বুঝবা কত সুন্দর আল্লাহ তোমাদেরকে দিবে, এবং 70 জন হুরও দিবে, 70 জন গেলমানও দিবে তোমার খেদমতের জন্য, সেবার জন্য। আর তোমাকে যে কি দিবে সেটা তুমি তো বুঝতেছ না পাগলেরা। কয় যে কুতুববাগের হুজুর, এটা তো একটা সাধারণ, আচ্ছা একটা মসজিদের মধ্যে একটা মিম্বার তৈরি করে না আলাদা করে, মুসল্লিদের ছাড়া একটা ভিন্ন করে একটা মিম্বার করে কিনা? সেখানে কি মুসল্লি দাঁড়ায় না ইমাম দাঁড়ায়? তাহলে ওই মিম্বারটাকে সাজাইতে হয় না? সুন্দর করে সাজায়, একটা সিঁড়ি তৈরি করে, ইমাম সাহেব সুন্দর করে খুতবা দিলে মানুষের মনটা ভালো, মন ভরে যায়। তাহলে মোর্শেদ যার যার ইমাম কি না? তাহলে ইমাম একটা খাস জিনিসে বসবে না? এইটাই নিয়ে যদি সমালোচনা করে তাহলে এটা অজ্ঞতা কিনা? এটা মূর্খতা কিনা? আরো বলে যে এরা সুন্দর করতে করে, সুন্দর কি বানানো যায় বলেন তো? কয় যে কুতুববাগী হুজুর এত সুন্দর, না জানি কতই পড়ে, কি বলে, কত কথা বলে ওরা। তো দেখেন ইউসুফ আলাইহিস সালামকে জানলাম সুন্দর বানাইছে, এটা আমরা কি করব? ইউসুফ আলাইহিস সালাম নেকাব করে থাকা লাগতো, তাকে দেখলে মানুষ পাগল হয়ে যেত, বুড়া হোক বুড়ি হোক মানুষ পাগল হয়ে বেহুশ হয়ে যেত। এত সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, যার জন্য জুলাইখা এই কিচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে আসছে কিনা? আসছে কিনা? দাউদ আলাইহিস সালামকে স্বর দিছে, তার স্বরে সমস্ত মানুষ তো পাগলই, পশু পাখি সাগরের মাছ পাগল হয়েও তার স্বরের শুনতে আইসা পাগল হয়ে যেত। এক একজনকে আল্লাহ এক একটা জিনিস দান করে। আমি যতই বলি কিছুই হবে না। আপনার মধ্যে আল্লাহ একটা জিনিস, ওনার মধ্যে একটা দিছে, ওনার মধ্যে একটা দিছে, নাকি বলে? আমার পীর কেবলা জানির মধ্যে একটা দিছে, আমার দাদা পীর শাহ চন্দ্রপুরীর কাছে একটা দিছে, ওনার পীর খাজা বাবা ইনু ছেলিয়া নাইপুরীকে আল্লাহ একটা দিছে, মুজাদ্দিদ আল ফেসানিকে একটা দিছেন, গাউসুল আজম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানিকে একটা দিছেন, গরিব নওয়াজকে একটা। আমরা যদি হিংসা করি কাজ হবে? এটা উপর থেকে আল্লাহ তাদের দান করছে, পাঠাইছে, স্যাংশন করছে। স্যাংশন ওই আসমান থেকে, লোহে মাহফুজ থেকে, আলমে আরোহাত থেকে এই সমস্ত আত্মাকে বাগ করে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছেন। যার যে দায়িত্ব সেটা তার পালন করতে হবে। তো বাবা, আমরা যতই বলি এটা কিছুই না, এটা মহান আল্লাহ তাআলার দয়া দান, এটা বানানোর কিছুই নাই, বানানোর কিছুই নাই, এটা আল্লাহ তাআলা আপনাকে দান করছে। হুমুল্লাযিনা ইজারু যিকিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন আল্লাহ আল্লাহ মানুষদেরকে কিভাবে চিনবে ইয়া রাসূলুল্লাহ? বলছিল যাদেরকে দেখলে তোমরা আল্লাহর ভয় আসবে, আল্লাহর মহব্বত আসবে, তারাই হলো কামেল, তারাই হলো আল্লাহর বন্ধু সকল। তারা কি? আল্লাহর বন্ধু সকল। এটা সবাই হবে না, সবার হবে না, এটা আল্লাহর বন্ধু সকলকে আল্লাহ বিশেষ কিছু নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠায়, বুঝছেন না? এটা আমরা বলে কি করব? আমরা বলে কি, আমাকে তো গোলামি দান করছে, এখন আমি গোলামি কিন্তু করতেছি, আমার পীর কেবলা জানের গোলামি, আল্লাহ রসুলের গোলামি করতেছি, দাসত্ব করতেছি, পায়রবি করতেছি। এই যে কষ্ট বলে পীর মুরিদির যে কষ্ট, এটা যদি কোনো কামেল মোর্শেদ ছাড়া বুঝবে না, বুঝবে না। মুরিদের কত বিপদ মুসিবত টানতে হয়, কত কথা আল্লাহর কাছে বলতে চাইতে হয়, কত শ্রম দিতে হয়, এটা ওই স্তরের মানুষ ছাড়া বুঝবে না, সবাই সবটা বুঝবে না। যাই হোক, আমি যে শিক্ষাটা আজকে দিলাম আপনাদেরকে, দেশবাসীদেরকে, নামাজে হুজুরি আর নামাজ আপনারা কায়েম করেন, নামাজে শান্তি এবং কল্যাণ হবে, কল্যাণ হবে, শান্তি হবে ঘরের মধ্যে। ছেলে মেয়ে ভাই বন্ধু বাবা মা সবাইকে নামাজের তালিম দিবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ যেখানেই সময় হয়ে যাবে সেখানে আপনি নামাজ পড়বেন। তবে মসজিদে গেলে সওয়াব বেশি হবে, মসজিদে গেলে সওয়াব বেশি হবে,
কিন্তু পারলেন না, আপনার ঘরে আপনি নামাজ আদায় করেন। আল্লাহ রসুল বলছে তোমার ঘরকে কবর বানাইও না, কবর বানাইও না। বড় নফল নামাজ পড়তে হবে, ফরজও পড়তে হবে। যদি সময় না পান, যেখানেই সময় পান, অফিসে আছেন, সেখানেই নামাজ আদায় করে ফেলবেন। হুজুরি দিলে বাবারা আপনারা নামাজ আদায় করেন। বড় ভালো লাগলো আজকের আলোচনা। আমি নিজেও শান্তি পেলাম। আপনারা যদি কথাটি 10 জন লোক আমল করেন, হাকিকতে নামাজি হইয়া যান, তাহলেই তো আমি সফল কাম হয়ে গেল। আপনারা হইতে চেষ্টা করবেন, মন দিয়া বললেন তো? বলা তো সহজ কাজ, করা তো কঠিন কাজ। বলা তো সহজ কাজ, করা তো কঠিন কাজ। এখন এখানে হুজুরার মধ্যে বসছেন, দায়রা শরীফের মধ্যে, এখানে বলে গেছেন, বাহিরে আবার শয়তান এইরকম করে আক্রমণ করে ফেলছে। কেন আপনি তো এখনো নফসকে চিনতে পারেননি। আর যারা চিনে ফেলছেন, জানা ফেলছেন, তাকে কাছে তো ধরা পড়ে গেছে, তাকে তো ভয় নাই। কিন্তু যারা পারেন নাই, তাকেও তো ভয় আছে। তো তারা কি করবেন? বেশি বেশি চেষ্টা করে পীরের কাছে আসা আর যাওয়া, আসা যাওয়া করতে করতে সহবতের দ্বারায় দেখবেন যে আস্তে আস্তে দিলের আত্মার উন্নতি, জাগ্রত হবে, দিলের মধ্যে গহর পয়দা হবে, দিল রওশন হবে, দিলের মধ্যে আলো পয়দা হবে। তো বাবা, এই শিক্ষাটা আমরা তামাম দুনিয়ার মধ্যে পৌঁছায় দেন। সত্য শিক্ষা দিতেছি, তারপরে মানুষ বুঝতেছে না। কারণ হলো মুসিবতের জামানা, সব বেহুশ হয়ে গেছে। মানুষ তামাম দুনিয়ায় বেহুশ হয়ে গেছে। হুশ হইতেছেন যে আমার মরণ আছে, ভালো কর্ম করে যাইতে হবে, আমি আল্লাহ তাআলার হক, দুনিয়ার হক, এই সমস্ত আদায় করে যাইতে হবে। এই খেয়ালটা এখন কমে গেছে মানুষ। এটা আমি ফিরে আনার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, দয়া রহমত চাইতেছি। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি যে আল্লাহ তুমি আমাদেরকে ঈমান বাঁচাও। আমরা ঈমানের সাথে কবরে যাইতে চাই, তোমার জিকিরের সাথে যাইতে চাই, তোমার নবী রসুলকে পাইয়া আমরা কবরে যেতে চান কি না? তাহলে সকলে আপনারা চেষ্টা করেন, নিবেদিত প্রাণে এই গুরু রাত্রটাকে জোর দেবেন। নিজেরাও বলবেন, অন্যকেও বলবেন, অন্যকেও শিখাবেন। আবার এখন শেষ রাত্রে আমল হয় 3টায়, রাত্রের 3টায়। এই 3টার আমলে যারা চেষ্টা করতেছেন, আস্তে আস্তে উন্নতি বাড়বে। হইতে আমল করতে করতে আপনাদের এশক পয়দা হবে। মানুষ বুড়া হয়, কিন্তু আত্মা কিন্তু বুড়া হয় না, মনও বুড়া হয় না। কি বলেন? কায়া বুড়া হয়, দেহ বুড়া হয়, কিন্তু মন বুড়া হয় না। মনে রাখেন, এই ফকিরের কাছে আসছেন, এই ফকির বহু সাধনা করে কিন্তু আমি এখানে কথা বলতেছি আপনাদের কাছে। সাধনা ছাড়া কিছুই হবে না। এলেম আছে, আপনার সাধনা নাই, আমল নাই, তাতে লাভ হবে? আমল করতে হবে, সাধনা করতে হবে। তো এই শিক্ষাটা আপনারা মানুষের কাছে পৌঁছায় দেন, সত্যটা বলেন, আল্লাহ আপনাদেরকে দয়া করুন। আমি দয়াল নবী সত্য তরিকে আপনাদের বাইয়াত পড়াবো। যে যেখানে আছে একজন আরেকজন হাতে হাত দিয়ে ধরেন, আমার সঙ্গে সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিনি, জানা অজানা যত প্রকার গুনাহ আছে তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়া আছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোন খাস বান্দা উসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। আমি উসিলা ধরিলাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আকারুন নাস যাকে শাকে উসিলা করিয়া বাইয়াত পড়লাম, কবুল করো। ইলমি শরিয়ত
ইলমে শরিয়ত তরিকত তরিকত হাকিকত হাকিকত ইলমে মারিফত ইলমে মারিফত চার বিষয় নূর চার বিষয় নূর আমাদের কলবে দান করো। হে আল্লাহ, আজ হইতে তোমার জাত পাকের কসম খায়া ওয়াদা করলাম দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবো দয়াল নবীর সত্য তরিকা খেদমত করব। পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করব, পালন করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ